নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেখানে আছেন সহকর্মী দেবরাজ দেব, যুক্ত হচ্ছি তার সঙ্গে। দেবরাজ, কয়েকদিন আগেও তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন, আবারও কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা? শম্পা, আসলে গত ৫ এবং ৬ জানুয়ারি এই সচিবালয়ের সামনে যারা 40তম বিসিএস 40তম সাব ইন্সপেক্টর যে ব্যাচটি রয়েছে ৩২১ জন আসলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আসলে অব্যাহতি পেয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা বলছিলেন যে ৫ এবং ৬ জানুয়ারিতে আপনার সচিবালয়ের সামনে আসলে অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং সেই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে তাদের সাথে কিন্তু আসলে কথা বলা হয়েছিল এবং তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ব্যাপারগুলোকে পুনর্মূল্যায়ন করা হবে। তবে তাদের দাবি অনুযায়ী তারা আমাদের যেটি জানিয়েছেন যে আসলে সেই পুনর্মূল্যায়নের যে পদক্ষেপ সেটি আসলে তাদের ক্ষেত্রে নেওয়া হয়নি, শুধুমাত্র 43তম বিসিএস এর যারা অব্যাহতি পেয়েছিল তাদের ক্ষেত্রে আসলে নেওয়া হয়েছিল, যার কারণেই কিন্তু তারা এই সপ্তাহে অর্থাৎ আজকে কিন্তু তারা আবারও এই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে ৩২১ জন আমরা বলছিলাম সকাল থেকে কিন্তু তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে যে অভিযোগ, সেখানে যে প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু সকালের নাস্তা সঠিকভাবে নিয়ম অনুযায়ী আসলে গ্রহণ না করা এবং হই হুল্লোড়, এই ধরনের অভিযোগে কিন্তু আসলে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা দাবি করছে যে তাদের পুনর্মূল্যায়ন করে তাদের দাবি চাকরি পুনর্বহালের আসলে তারা আসলে দাবি জানিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিছু কর্মকর্তা এই আন্দোলনরত যারা রয়েছেন তাদের কথা বলছেন। সেখানে আসলে তাদের এইখানে শান্তিপূর্ণ অবস্থানের এখান থেকে আসলে তাদের সরে যাওয়ার অনুরোধ করছে পুলিশের পক্ষ থেকে। আমরা যদি একটু শুনতে চাই। তুমি জানান দিছো রাস্তার পাশে, তো ঠিক আছে স্যার, আমরা তো 43 বিসিএস ওরা ইয়া করে কিন্তু ওদের শিখে স্যার প্রজ্ঞাপন জারি করে। ওরা কি করছে? ওরা কি তোমার মতো এইভাবে এসে দাঁড়াইছে? স্যার ওরা তো বেশ ভাই, ওই যে মাথায় বুদ্ধি থাকলে ওরা এমনি বিসিএস হয় না। হ্যাঁ, মাথায় বুদ্ধি থাকলে জায়গার মতো হিট করা লাগে। স্যার আমরা তো সব জায়গায় ট্রাই করছি স্যার, আজকে আমাদের মধ্যে একটা ডিসিশন হওয়ার কথা স্যার। তুমি আইসা তোমার এখানে এসে যদি তুমি এটা করো, তোমার জন্য এখন মামলা খেলে তখন কি হবে? তুমি তো হিসেবে তো মামলা খাওয়ার মতো কাজ করতেছো। তো মামলা যদি খাইতেছো তাহলে তো আবার নিজে বিপদে পড়বা। আমি তো তোমার বারবার বলছি ভাই, আমরা তোমরা যে চেষ্টা করো করতেছি না, তুমি বলবা না, আমরা জানাবা না, কিছুই না, আমি করা দিব তোমার কাজ, তো তুমি আমাকেই জানাবা না, তাহলে এটা হবে? সেদিন আমি দেখা করে দেই নাই, তার আগের দিন আমি সারাদিন চেষ্টা করে নাই। স্যার সেটা তো চেষ্টা করছি। আমরা শুনছিলাম এতক্ষণ আসলে পুলিশের তরফ থেকে আসলে এই আন্দোলনরত যারা চাকরিতে পুনর্বহালের দাবিতে যারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের সাথে আসলে কথাবার্তা চলছে এবং পুলিশের তরফ থেকে তাদের আসলে এই কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, এমনটাই কিন্তু আসলে পুলিশের তরফ থেকে এই আন্দোলনরত যারা আছে তাদের বলা হচ্ছে। তো শম্পা, আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া 40তম ব্যাচের সাব ইন্সপেক্টররা। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী দেবরাজ দেব। দেখছেন এখন দুপুর।